নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুব বৃষ্টি পড়ছে সকাল থেকে, তো মনটা আজকে খুব ভারাক্রান্ত, মনটা খুব খারাপ লাগছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, তাহলে হয়তো আমারও একটু মনটা ভালো লাগবে আর আপনাদেরও ভালো লাগবে। তো সেই জন্য সকাল সকাল মাছ পেয়ে গেলাম। এই মাছটা দেখুন, তালবাগুস মাছ। তো এটা আমাদের বাড়িতে যেভাবে রান্না করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আরেকটা মজার জিনিস আছে। দেখুন, এই কড়াইটা কিন্তু নতুন। তো আমি ভাবছি যে মাছ দিয়ে রান্নাটা শুরু করি, কড়াইটার স্টার্টটা শুরু করি, কেননা মাছ তো অনেক শুভ বাঙালিদের ক্ষেত্রে। তো দেখুন তো কড়াইটা আমার কেমন হয়েছে, কেমন আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি এই নতুন কড়াই দিয়ে কিন্তু মাছ রান্না করে স্টার্ট করব। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে দেখুন, 500 গ্রাম মাছ নিয়েছি। এটাতে আমি পরিমাণ মতো হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব ভালোভাবে। অনেকে মাছ কিন্তু আলু দিয়ে রান্না করে, তো আমাদের বাড়িতে মাছ শুধু আলু দিয়ে না, এমনিই করে বেশি। আর আমিও শুধু মাছেরই ঝোল করব। আর আমাদের বাড়িতে যে মশলা দিয়ে রান্না করে সেইটাই আমি রান্না করব। তো এবারে আমি কড়াইটাতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে মাথাগুলো ভেজে নিচ্ছি। মেজাটা মাথাটা আগে ভেজে নিচ্ছি, তাহলে মাছগুলো ভাজতে কিন্তু সুবিধা হয়। প্রথমে পিসগুলো যদি ভাজা হয় না, পিসগুলো ভেঙে ভেঙে যায়। আর মাথাটা ভাজতে গেলে কিন্তু মাথাটা তাড়াতাড়ি ভাঙে না, ওই জন্য মাথাটাই আগে ভাজতে হয়। আর মাথা না ভালোভাবে ভাজলে কিন্তু খেতেও খুব ভালো লাগে না। তো সেই জন্য আমাদের বাড়িতে আমার শাশুড়ি মাকে দেখেছি, শিখিয়েও দিয়েছেন যে মাথাটাই আগে ভাজবে, তাহলে মাথাটা ভালোভাবে ভাজা হবে অনেক তেল দিয়ে। আর মাথাটা খেতেও ভালো লাগে ভালোভাবে ভাজলে। তো আমি কিন্তু রান্না করলে এভাবেই করি, দেখুন আপনাদের ভালো লাগবে। এবারে আমি মশলাটা করব। দেখুন, মশলাটা আমি নিচ্ছি 3টা কাঁচা লঙ্কা আর জিরে, গোলমরিচ আর পেঁয়াজ কেটে রেখেছি, আর একটা টমেটো। এইগুলো দিয়ে কিন্তু আমি মাছটা বানাবো। অনেকে পেঁয়াজ, রসুন, আদা এগুলো দেয়, আবার সরষা দিয়ে রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে সরষে দিয়ে রান্না কিন্তু মাছের ঝোল হয় না, শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়েই রান্নাটা হয়। তো আমি পেঁয়াজটা আর টমেটোটা বেটে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি।
টমেটোটা আর পেঁয়াজটা আগে কেটে নিলাম, আর এই জিরে গোলমরিচ আর লঙ্কাটা বাঁচছি। আর এই মাছগুলো এই যে লাল লাল করে ভাজতে হবে ভালোভাবে। তারপর উল্টে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। কড়াই একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবারে এই যে টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বাটা মশলার স্বাদ কিন্তু একেবারে আলাদা লাগে, খুব টেস্ট লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু আমি কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখুন কারি পাতা কিন্তু খাওয়া খুবই ভালো। তো এইভাবে কারি পাতা মাছের সাথে কোনো সবজির সাথে দিয়ে আমরা খেতে পারি। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, অনেক কিছু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। তো এই যে আমার মাছের ঝোল রেডি। এই যে মাছটা ফুটে উঠেছে, দেখায় মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে মাছের ঝোল। আর যদি ভালো লাগে এভাবে বানিয়ে একদিন খাবেন। একঘেয়েমি রান্না কিন্তু একদম ভালো লাগে না। আলাদা 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 মশলা, আলাদা আলাদাভাবে রান্না করে কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।